বিশাল জঙ্গল। এই জঙ্গলের নাম কি ভাই? আমাদের ক্যাপ্টেন আছে পিছনে কাকু। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। জায়গাটা খুব সুন্দর। এখন দেখুন ওই যে দূরে ওই যে দাঁড়িয়ে আছে এখন নড়ছে না। এই নড়লো, একটু পা নড়লো, দেখুন। বিশেষ করে দুর্গাপূজার জন্য পরিচিত পেলাম একটু নির্জন জায়গায় একজন বসে বাঁশি বাজাচ্ছে। আজকে আমরা যে খাচ্ছি রামসান, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার, যেমনটা কবির কলমে আঁকা ছিল। বোলপুরের মাটির বুক চিরে বইছে শান্ত সরু কোপাই নদী। এই ছোট্ট জাদুঘরের চলুন ওপরের গ্যালারিগুলো একটু দেখে আসি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। অনন্য দর্শনীয় স্থান, একটি বিরাট বুদ্ধ মূর্তি। সুপ্রভাত। আজ শান্তিনিকেতনের দ্বিতীয় দিন, মানে 16 তারিখ। কালকে রাত্রে বেশ বৃষ্টি হয়েছে। আমরা ঘুরতেই পাইনি বলতে পারেন। শুধু ওই কঙ্কালীতলা গেছিলাম, আর কোথাও না। তো আজকে ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় যাব, ক্যাম্পাসের মধ্যে ঢোকার চেষ্টা করব, আর যা যা জায়গা আছে সব দেখার চেষ্টা করব। আজকে এখন টিফিনটা করে নিই, টিফিন করে বেরিয়ে পড়বো আমরা সবাই। তো এখন বাজে ঘড়িতে 9:30, একদম পাক্কা। দেখি আধ ঘন্টার মধ্যে টিফিন করে বেরোনো যায় কিনা। ওকে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়লাম আজকের ঘোরার জন্য। শান্তিনিকেতনে আমরা প্রথম যাচ্ছি। আমরা রাঙাবিতান থেকে বেরালাম। দেখুন এই যে দেখুন বিশাল জঙ্গল। এই জঙ্গলের নাম কি ভাই? এই জঙ্গলটার নাম হচ্ছে আমরা বল্লভপুর ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি। আর দেখুন সেই রাঙামাটি রাস্তা, লাল রঙের রাস্তা। দেখুন আমাদের সাথে কে কে যাচ্ছে, দেখুন আমরা কারা কারা আছি। আমাদের ক্যাপ্টেন আছে পিছনে কাকু, মেঘা, মানজিৎ, আর আমাদের নিয়ে চলেছে। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে রাজীব। ওর ফোন নাম্বার আমরা দিয়ে দেবো। ওই খুব ভালো ছেলে, আমাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়েছে। গতকাল আমাদের ঘুরিয়েছে হচ্ছে কঙ্কালীতলাতে ঘুরিয়েছে খুব সুন্দরভাবে। আজকেও নিয়ে যাচ্ছে। যদি আপনারা শান্তিনিকেতনে আসেন কখনো, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। খুব ভালো, একদম কনফার্ম করলাম আমি। ওনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা কি রাস্তাটা? এটা বোলপুর সিউড়ি রোড। বোলপুর সিউড়ি রোডের পাশ দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে। দেখেছেন আকাশ, দেখুন কি সুন্দর। না, কালকে দিয়েছি। হ্যাঁ, কালকে যাওয়ার সময়। আজকে আমরা অনেক জায়গায় ঘুরবো। আজকে সকালে প্রথমেই আমরা শান্তিনিকেতনের একদম মূল গেটের সামনে চলে এসেছি। এসে জানতে পারলাম যে হবে না, শান্তিনিকেতনের ভেতরে আজকে আমরা ঢুকতে পারবো না। আজ শান্তিনিকেতনের ক্যাম্পাসের ভিতরে প্রবেশ অনুমতি পেলাম না। আসল কথা একটাই, অফিসে খোঁজ নিয়ে জানলাম শুধুমাত্র রবিবারেই ভিতরে ঢোকার সুযোগ থাকে। তাই আজ ভিতরটা আর দেখা হলো না। কাল সকালে আবার আসতে হবে। তাহলে আজকে কি করব ভাবি। আমি মানজিৎ দুজনেই ঘুরছি আজকে শান্তিনিকেতনে। কাজ করি, সমস্ত জায়গায় ঘুরবো আজকে, শান্তিনিকেতনের আশেপাশে যত জায়গা আছে, এবং একটা হোটেলে খাবো। আর অবশ্যই সেই কোপাই নদীতে যাব। মনে আছে সেই কবিতাটি? আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে উঁচু তার ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। আমরা এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতনের ডিয়ার পার্কের সামনে ভেতরের দিকে যাচ্ছি। দেখি কি দেখা যায়, ডিয়ারের সাথে দেখা হয় কিনা। এই বোলপুর ডিয়ার পার্ক, যা বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য নামে পরিচিত, দেখতে খুব সুন্দর জায়গা। জানি না হরিণ আছে কিনা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি জনপ্রিয় বন্যপ্রাণী কেন্দ্র এবং প্রকৃত প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। তো ডিয়ার পার্কে কিন্তু হরিণের কোনো দেখা নেই। আমরা ঢুকে পড়েছি। তো জঙ্গলটা খুব সুন্দর, ভারী চমৎকার। দেখুন চারিদিকে খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর। একটা ওয়াচ টাওয়ার করা আছে উপরে একটুখানি। খোঁজ নিয়ে জেনেছি যে
এটি সাম্বার হরিণ, কৃষ্ণসার হরিণ, বার্কিং ডিয়ার, বন্য শুয়োর এবং চিতল হরিণ সহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল এটি। সে তো বুঝলাম, কিন্তু আমরা হরিণ বা ওইরকম যা যা শুনলাম সেগুলো কিছু দেখতে পাবো? কিছুই দেখলাম না। তো মনে হচ্ছে এখানে হরিণ না থাকলেও অনেক দূরে আছে, তত দূরে যাবো না, আমরা ব্যাক করছি। এর চেয়ে বরং অন্য কোথাও ঘুরলে ভালো হয়, কারণ যেখানে যা গরম অবস্থা তাই ভালো। রৌদ্র মারাত্মক, উফ। তবে এখানে আসলে পরে অবশ্যই ছাতা অথবা টুপি নিয়ে আসা উচিত। দেখুন দেখুন, ওই যে দূরে দূরে দেখুন, দেখা গেছে ওই যে একটি হরিণকে দেখতে পেরেছেন? দেখুন দেখুন, কাছ থেকে দেখুন, নজর আনার চেষ্টা করছি। দেখুন ওই যে দাঁড়িয়ে আছে, এখন নড়ছে না। এই নড়লো, একটু পা নড়লো, দেখুন দেখুন, সেই যে দেখেছেন। বোলপুরের কাছে অবস্থিত সরুল রাজবাড়ি বা সরকার বাড়ি বাংলার একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্থান, যা 1750-এর দশকে শ্রীনিবাস সরকার দ্বারা নির্মিত হয়েছিল। এখানে মন্দির ও পূজার বিশাল ঠাকুর দালান রয়েছে। এই রাজবাড়ির স্থাপত্য এবং পোড়ামাটির খোদাই দেখার জন্য পর্যটকেরা ভিড় জমায়। সরুল গ্রামটি শান্তিনিকেতনের কাছে অবস্থিত এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীনিকেতন ক্যাম্পাসের একটি অংশ। 1750-এর দশকে ব্যবসায়ী শ্রীনিবাস সরকার এই রাজবাড়িটি নির্মাণ করেন। এই মন্দিরগুলিতে জটিল পোড়ামাটির খোদাই দেখা যায় এবং এখানে একটি বিশাল ঠাকুর দালান রয়েছে। এই রাজবাড়িটি তার ঐতিহ্যবাহী উৎসব, বিশেষ করে দুর্গাপূজার জন্য পরিচিত, যা এই অঞ্চলের ঐতিহ্যবাহী উদযাপনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। সরুল গ্রামটি বোলপুর এবং শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। এটি শান্তিনিকেতন আশ্রমেরই অংশ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীনিকেতন ক্যাম্পাস সরুল মৌজার মধ্যে পড়ে। পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো এই রাজবাড়ি, যেখানে তাদের অতীত ইতিহাসের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়। রাজবাড়ির স্থাপত্য ও পরিবেশ ছবি তোলার জন্য আকর্ষণীয়। রাজবাড়ির কিছু অংশ পর্যটকদের জন্য উন্মুক্ত। আজকে আমরা এই মুহূর্তে বোলপুর শান্তিনিকেতনের খুব কাছাকাছি একটি কৃত্রিমভাবে গ্রামকে তৈরি করা হয়েছে, যার নাম সৃজনী শিল্পগ্রাম। সেখানে আমরা উপস্থিত হয়েছি। আজকে সারাদিন এখানে ঘুরবো, দেখাবো আপনাদেরকে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। বড়দের 20 টাকা এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে টিকিট। এবং যদি কেউ ভিডিও রেকর্ডিং করতে চান বা ক্যামেরা ব্যবহার করতে চান, তার জন্য তাকে আলাদাভাবে টিকিট কাটতে হবে এবং সেটা বেশ ভালোই। তবে আমি বলবো, যদি আপনি বোলপুর শান্তিনিকেতনে ঘুরতে চান, একবার অবশ্যই এই সৃজনী গ্রামে ঘুরে আসুন। আমার মনে হয় ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এখানে একটা বৈচিত্র্য আছে, সেটা খুঁজে পাবেন আপনি। হ্যাঁ, যা বলছিলাম, সৃজনী শিল্পগ্রাম 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে গড়ে ওঠে এই শিল্পগ্রাম। এখানে শুধু বাংলার শিল্প নয়, উত্তর পূর্ব ভারতের নানান রাজ্যের, আন্দামান নিকোবর থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের শিল্প ও সংস্কৃতির সমাহার ঘটেছে। গ্রামের ভিতরে রয়েছে রাজ্যভিত্তিক কুটির বা প্যাভিলিয়ন, যেখানে প্রতিটি রাজ্যের নিজস্ব পোশাক, হস্তশিল্প, কারুশিল্প আর ঐতিহ্য ফুটে ওঠে। রঙিন হ্যান্ডলুম শাড়ি, মাটির মূর্তি, বাঁশের কাজ আর লোক সংস্কৃতির নানা নিদর্শন এখানে দর্শকদের চোখে ধরা দেয়। রাঙামাটির পথে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন সুন্দর সাজানো পরিবেশ, যেখানে বাউলের সুর আর আদিবাসী নৃত্য মিলে তৈরি হয় এক অনন্য আবহ। আজ সৃজনী শিল্পগ্রাম শুধু পর্যটকদের জন্য নয়, স্থানীয় শিল্পীদেরও একটি বড় আশ্রয়। তাদের হাতে তৈরি সামগ্রী বিক্রির সুযোগ মেলে এখানে, আর সেই সঙ্গে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ে চারিদিকে।
সৃজনীর শিল্পগ্রামের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটু নির্জন জায়গায় একজন বসে বাঁশি বাজাচ্ছে, আর তা শুনে মন এরকম ব্যাকুল হয়ে গেল যে একটু না দাঁড়িয়ে পারলাম না। শুনুন আপনারা। আজকে দুপুরে আমরা রামশ্যাম বলে একটি হোটেলে আসলাম, যেখানে দুপুরে লাঞ্চ সারবো। হোটেলটি বেশ ভালোই, আমরা বসে পড়েছি, দেখুন। আজকে আমরা যে খাচ্ছি রামশ্যাম, এই তো রামশ্যাম। আমাদের থালি নিয়েছি না, থালি তো কি কি আছে এর মধ্যে? ঝিঙে পোস্ত, ডাল, শুক্তো, শাক, বেগুন ভাজা, ভাত, সালাড, পাঁপড়, চাটনি। আর তো মাঝিতে এটা কি আছে? মাশরুম ডাক বাংলো মটর, বাসি ভাত। না, নিয়ে নাও আগে, এটা করবি কেন? হ্যালো, চাইলে ভাত দেবে, ডাল ভাত সবজি সব দেবে। সেই কোপাই নদীতে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, দেখুন। বোলপুরের লাল মাটির বুক চিরে নীরবে বয়ে চলেছে কোপাই নদী। ছোট্ট এই নদী একদিন মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আজও সেই যেন হুবহু চোখের সামনে ধরা দেয়। আমি নিজেও দেখছি, দেখুন দূরে দুজন গ্রাম্য মহিলা কাপড় উঁচু করে হাঁটু অবধি জলে নেমে নদী পার করছেন। যেমনটা কবির কলমে আঁকা ছিল সেরমই যেন আমরা দেখতে পাচ্ছি। কোপাই নদী শুধু একটি নদী নয়, রবীন্দ্রনাথের কবিতার জীবন্ত রূপ যেন আমাদের সামনে এই মুহূর্তে ভেসে উঠেছে, যেখানে প্রকৃতি, কাব্য আর জীবনের সহজ সরলতা মিলেমিশে একাকার হয়ে গেছে। বোলপুরের মাটির বুক চিরে বইছে শান্ত সরু কোপাই নদী। এক সময় এ নদীর বুকে ছিল জলপ্রবাহ। বর্ষায় ফুলত প্রবল স্রোতে, আর শীতে তা শুকিয়ে যেত ছোট ছোট খাদের মতো। এই বৈপরীত্যই মুগ্ধ করেছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির সাথে মানবতার সুসম্পর্কিত সহাবস্থানের দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে কল্পনা করা প্রকৃতি ভবন প্রকৃতি শিল্প জাদুঘরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুর এলাকায় অবস্থিত। প্রকৃতি ভবনের সামনে যে প্রাঙ্গণে তার দৃশ্য দেখুন। এটি সম্ভবত বিশ্বের খুব কম জাদুঘরের মধ্যে একটি, যেখানে কেবল প্রকৃতির মহিমা এবং দানশীলতা এবং এর দ্বারা অনুপ্রাণিত বহু শিল্পকর্মের উপর আলোকপাত করা হয়েছে। এই ছোট্ট জাদুঘরের রত্নটিতে প্রাকৃতিক ড্রিপ উড এবং শুকনো কাঠ দিয়ে তৈরি ভাস্কর্যের একটি চিত্তাকর্ষক অভ্যন্তরীণ প্রদর্শনী রয়েছে। পাশাপাশি ধাতুতে ট্রান্সক্রিয়েশনেও রয়েছে প্রাকৃতিক শিলা ভাস্কর্য দিয়ে সজ্জিত একটি বিস্তৃত খোলা আকাশের বাগানও রয়েছে। অবশ্যই প্রাকৃতিক সৃজনশীলতার কাছাকাছি কিছুই নেই, তবে এটি এর লালন, সুরক্ষা এবং সংরক্ষণের আরও কারণ, যা প্রকৃতি ভবন তুলে ধরতে চায়। চলুন ওপরের গ্যালারিগুলো একটু দেখে আসি, আমার সাথে চলুন। আপনি এখানকার ম্যানেজার তো? না, আমি ম্যানেজার নয়, আমি এখানকার এক্সপ্লেন করি এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে? এইখানে যে বলেন কিছু কথা। অবশ্যই এইখানে যে কাজগুলো দেখবেন শিল্পী সুব্রত বসুর কাজ। উনি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন পাথর, ফসিল, কাঠ, আর সেইগুলো দেখে উনি ইম্যাজিনেশন করে এক একটা ভাবনা প্রকাশ করেছে। আর এখানে আমাদের 3-4টে গ্যালারি আছে। নিচে দেখতে পারবেন কাঠের উপরে ব্রোঞ্জের উপরে আছে, আর ওপাশে আরও 2টো গ্যালারি আছে, ঠিক আছে? টাইম কখন এটা দোকান? এর টোকার টাইম হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এর টিকিট ব্যাপারটা? টিকিট হচ্ছে এখানে 40 টাকার টিকিট, আর ফটোগ্রাফি ছবি করতে গেলে এক্সট্রা 20 টাকা চার্জ নেওয়া হয়। রোজই খোলা থাকে? প্রত্যেক দিনই খোলা থাকে। থ্যাংক ইউ। শান্তিনিকেতনের বল্লভপুর ডাঙায় অবস্থিত রয়েছে এক অনন্য দর্শনীয় স্থান, একটি বিরাট বুদ্ধ মূর্তি। প্রায় 34 ফুট উচ্চতায় এই সাদা বুদ্ধ মূর্তিটি স্থানীয় শিল্পীদের হাতে গড়া। মূর্তির চারপাশে রয়েছে শান্ত পরিবেশ, যেখানে ধ্যান, আধ্যাত্মিকতার বুদ্ধের শিক্ষা যেন জীবন্ত হয়ে ওঠে। এই মূর্তির সংরক্ষণ করছে শান্তিনিকেতন আম্বেদকর বৌদ্ধ ওয়েলফেয়ার মিশন।
বুদ্ধের করুণা, সহনশীলতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এই বিশাল প্রতিমার নির্মাণ শান্তিনিকেতনের রবীন্দ্র দর্শনের মতোই। বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট আজ শুধু একটি বাজার নয়, এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক মিলন ক্ষেত্র। প্রতিটি শনিবার এখানে ভিড় জমে, অসংখ্য মানুষ, দেশ বিদেশের পর্যটক, আদিবাসী শিল্পীরা নিয়ে আসেন তাদের হাতের তৈরি বাঁশের কাজ, মাটির জিনিসপত্র, কাঠ খোদাই আর রঙিন পোশাক। হাটের চারপাশে বাজতে থাকে বাঁশি, ঢোল আর বাউল গানের সুর, যা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আবহাওয়াকেই মনে করিয়ে দেয়। মূলত স্থানীয় মানুষের জীবিকা ও নির্বাহ আর লোকশিল্পের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার তাগিদেই এই সোনাঝুরি হাটের জন্ম। আজ এটি শান্তিনিকেতনের ভ্রমণের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে ক্রেতা বিক্রেতার পাশাপাশি মিশে যায় বাঙালির মাটির গন্ধ আর লোকসংস্কৃতির প্রাণ। আজকে নিয়ে দুদিন বোলপুর শান্তিনিকেতনে কাটালাম। আমরা আছি রাঙাবিতানে, যা অসম্ভব ভালো তা প্রথম পর্বে দেখিয়েছি। যদি দেখে না থাকেন, ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারেন। আজকে এই পর্যন্তই। আগামী দিন সকালে শান্তিনিকেতনের ক্যাম্পাসে ভিতরে প্রবেশ করব আপনাদের সাথে নিয়ে। তাহলে কালকে দেখা হচ্ছে।